নো, আর কিচ্ছু না, আর কিচ্ছু দেওয়া যাবে না। এতক্ষণ ধরে এত শপিং, এত কিছু কেনাকাটি হয়েছে, আর কিচ্ছু দেওয়া যাবে না। কেমন রকম বায়না করিস না, গলা ব্যথা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ড্রাইভার, এই সামনেটা, হ্যাঁ ওই সামনেটা একটু দাঁড়াও তো। আরে কাকুন দাঁড়া, দেখো কাকুন, আবার কি হলো? দেখো কোথায় চলে যাচ্ছে। আরে কি কি চাই আবার এখানে? কি কি চাইছো? শোনো, তুমি যদি এখন আইসক্রিমটা খাও গলায় ব্যথা করবে। না আমি এখন দেব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। কোনটা খাবে দেখ, কোনটা? এইটা খাবে? ঠিক আছে দাদা, এটা দিয়ে দিন তো। এই যে অরেঞ্জটা। কত? কি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি খাও আগে, তখন পরে কথা বলছি। তুমি আইসক্রিমটা খাও আগে, পরে কথা বলছি। কাকন, কাকন, এটা দিয়ে দাও দাদা। কে তুমি? তুমি এখানে কি করছো? কার সাথে এসছো? তোমার মা? রাখুন, আসছে। আপনি কাকনের মা? হ্যাঁ, কিন্তু কাকন আপনাকে চিনলো কি করে? কাকন না, আমার স্কুলে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে আসে। ও, আপনি ওর স্কুলের টিচার? হ্যাঁ, আমি ওনার টিচার। নমস্কার। হ্যালো ম্যাম। হ্যালো, আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা ওর স্কুলের টিচার। ও, প্রোগ্রামের দিন আমরা তো আপনার পাশেই বসেছিলাম, আপনার হয়তো মনে নেই। একদম খেয়াল করতে পারছি না, জানেন তো, খেয়ালই করিনি। আপনার তো মনে না থাকারই কথা, আপনি এত ব্যস্ত মানুষ। আমি পরিচয় করিয়ে দিই। হ্যাঁ। ও হলো সুকন্যা, ও রাহিলি, আরও মধুরিমা। নমস্কার। তার মানে আপনারা সবাই আমার মেয়ের স্কুলের টিচার? কাকনের মতো এরম অনেক বাচ্চা আছে আমাদের স্কুলে। হ্যাঁ, সেদিন দেখলাম তো প্রোগ্রাম। দে আর জাস্ট সুপার, খুব ভালো প্রোগ্রাম। কি হচ্ছে? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বাঁচিয়েছে? তুমি যে সেদিন বললে যে জগদ্ধাত্রী ঠাকুর বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে? কি ও ঠিক কি বলছে? আমি না বুঝতে পারছি না। কি বলছে বলো তো? বাঁচিয়েছে মানে? ও বাচ্চা মানুষ, ওর কথা বাদ দিন না। কাকন, তুমি কি খাবে? চকলেট খাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? কি খাবে বলো, আমি তাই এনে দেবো তোমাকে। এক মিনিট, হ্যাঁ, ফোন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, হ্যাঁ। আপনারা প্লিজ মাইন্ড করবেন না, আপনাদের কারোর সাথে আমার আলাপ করা হয়নি। আসলে কাকনকে তো আমি স্কুলে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাই না, সেই জন্য সময় হয়নি। আজকে না বাড়িতে একটু তাড়া আছে, বুঝলেন তো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আজকে বেরোই? ঠিক আছে, টাটা করে দাও ম্যামদের, টাটা করে দাও। ওকে, আসছি, হ্যাঁ, চলো। ভাগ্যে
ভাগ্যিস কাকনের কথা মহিলা বুঝতে পারেননি, না হলে সর্বনাশ হতো। কি হলো জগদ্ধাত্রী? আমি স্কুল যেতে তো লেট হয়ে যাবে, চলো। হ্যাঁ চলো। ও, আমি বাচ্চাদের জন্য ফুল নিচ্ছিলাম, ফুলটা নিয়ে নি তারপর যাচ্ছি। হ্যালো, খবর আছে, কি খবর? একটা মোক্ষম খবর আছে। কে দিল খবর? এসবি সাধু বটব্যাল। তোমরা এগো, আমি আসছি। চল। কি হয়েছে বলো। সাধুদা অফিসে ডেকেছে। মিলনের সাথে কাজ করে কলকাতারই একটি ছেলে, যার গ্যাং অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে রয়েছে, যারা ওমেন্স ট্রাফিকিং, ড্রাগস পেডলিং এবং চাইল্ড ট্রাফিকিং এর সাথে যুক্ত রয়েছে। তা সমস্ত কাজ করে। মেনন কি করে সেটা আমি খুব ভালো করে জানি। আর কার কথা বলছো? একটা নতুন নাম উঠে এসছে। কি নাম? ওর নাম হচ্ছে, বলো কি নাম। হ্যালো, হ্যালো, এই তুই কোথায় রে? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছিস, এখনো তো বাড়িতে আসার নাম নেই। তুই আমাকে না না তুই আমার কথা শোন, তুই আমাকে একটা কথা বল, তুই কোথায় যাস, কি কাজ করিস, কি করিস তুই বল? শকুন্তলা, কি- শকুন্তলা, এইসব কি হচ্ছে? আরে কি কি হচ্ছে? হয়েছেটা কি বল? পাসপোর্ট, পাসপোর্ট, হ্যাঁ তো পাসপোর্ট, কার পাসপোর্ট? ভালো করে দেখো কার পাসপোর্ট। আশ্চর্য। তো জগদ্ধাত্রীর পাসপোর্ট? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ভাবতে পারছি না। এই তুমি ফোনটা দাও, ফোনটা দাও, আমি কথা বলবো। কথা বলবো। মাথাটা একটু ঠান্ডা করো না, পরে কথা বল, আমাকে কথা বলতে দাও। হ্যালো, শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আয়। বুঝতে পেরেছিস, তোর বোনের বিয়ে কিন্তু, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস বাড়িতে ঢোক, ঠিক আছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমাকে বেরোতে হবে, এই বিষয়ে পরে কথা বলবো। বাড়ি থেকে ফোন এসছে, আমাকে বেরোতে হবে এক্ষুনি। আর সাধু বটব্যাল? সাধু বটব্যাল আর আমার মা, ওদিকে সাধুদা ডিপার্টমেন্টের হেড, আর ওদিকে আমার মা বাড়ির হেড। এখন না গেলে এমন এমন কথা শোনাবে না আমাকে, মার কথাগুলো জাস্ট নেওয়া যায় না। আরে আরে তুমি তোমার বাড়ির লোকজনদের কেন কিছু বলো না? ক্রিমিনালরা আতঙ্কে থাকে জ্যাস চ্যানেলের, আর সেই জ্যাস চ্যানেল মানে জগদ্ধাত্রী বাড়িতে ভেজা বেড়াল হয়ে থাকে। কেন কেন তুমি তোমার বাড়ির লোকজনদের শাসন করতে পারো না? কেন কিছু বলতে পারো না? একদম চুপ, আমার বাড়ির লোকদের নিয়ে কোনো বাজে কথা বলবে না বলে রাখলাম। আমার ঠাম্মি, বাবা, মা, ভাই, বোন, এরা ছাড়া আমার আর কেউ নেই। এরাই আমার সব, এরা ছাড়া আর কেউ নেই আমার। আর আমি? আর আমি তোমার কেউ নই? ইয়েস ডার্লিং, আমি তোমার একমাত্র প্রেমিক। শুধু আজকে নয়, বহু জন্ম ধরে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর প্রত্যেক জন্মে আমি তোমাকে এইভাবেই গোলাপ দিয়ে এসেছি। প্লিজ আমার এই গোলাপ গ্রহণ করে এবং আমার ভালোবাসা গ্রহণ করে আমাকে ধন্য করুন ম্যাডাম। এই এই তুমি এসব কি যাতা বলছো? কি হচ্ছেটা কি? হ্যাঁ, রাস্তার মধ্যে এসব কি হচ্ছেটা কি? আরে কি হচ্ছে মানে? প্রপোজ করছি। দেখো, এর আগে বহু ছেলে বহু মেয়েকে প্রপোজ করেছে, বহু মেয়ে বহু ছেলেকে প্রপোজ করেছে। কেউ হ্যাঁ বলেছে, কেউ না বলেছে। তুমি প্লিজ হ্যাঁ বলে দাও না। দেখো দেখো, তোমার সাথে তো এখন তোমার বয়ফ্রেন্ডের কেটে গেছে, তার মানে আমার রাস্তা তো ক্লিয়ার। প্লিজ আমায় একবার ভালোবেসে কাছে টেনে নাও না প্লিজ। তুমি না যাতা, জানো তো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। আরে জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী শোনো, জগদ্ধাত্রী। কিরে, কোথায় উড়ে বেড়াচ্ছিস? তোর তো মনে হয় পাখনা গজিয়ে গেছে। সারা দুনিয়াময় উড়ে বেড়াচ্ছিস, বাড়িতে টাইম দিতে পারছিস না। হ্যাঁ, একটু লেট হয়ে গেল। কোথায় গিয়েছিলি তুই যে তোর লেট হয়ে গেল? আচ্ছা, তুই কি মনে করেছিস বলতো আমার বিয়ে হচ্ছে সেটা তুই নিতে পারছিস না, তাই না? এসব কেন বলছিস তুই? তোমার বিয়ে হবে আর আমি নিতে পারবো না কেন? হ্যাঁ, কারণ এত ভালো ঘরে আমার বিয়ে হচ্ছে, এত ধনী ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে, আমি এত ভালো বর পাচ্ছি, এত ভালো ঘর পাচ্ছি, সেটা তো তুই নিতে পারবি না, আমি জানি। কারণ আমি তো তোর সৎ বোন, তাই না? এরকম ভাবে কেন কথা বলিস সব সময়? কেন বারবার সৎ বোন বলিস বলতো?
সেটাই ফ্যাক্ট। আমার আজ বাদে কাল মেহেন্দি হবে, তারপর আশীর্বাদ আছে, তারপর বিয়ে, অথচ কোনো অনুষ্ঠানে তুই পার্টিসিপেট করছিস না। তুই খুব ভালো করে জানিস যে এই বাড়ির লোকেরা এই সমস্ত কাজ ঠিকমতো পারে না, অথচ যে বাড়ির সমস্ত কাজ পারে সে যেদিন থেকে শুনেছে আমার বিয়ে সেদিন থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আই এম শিওর তুই প্রেম করছিস। তা কর না, তোকে প্রেম করতে মানা কে করেছে? কিন্তু আমার বিয়েতে পার্টিসিপেট করতে তোর অসুবিধাটা কোথায়? এত জেলাস কেন তুই? হবে না, আমার শাশুড়ি মা ওর কানে মন্ত্র পড়ছে আর ও ঠিক সেই মতন চলছে। কিরে তুই নাকি রাস্তায় দৌড়াদৌড়ি করছিলি?